বন্ধুরা গাড়ি এসে গেছে, এখন আমরা গাড়িতে এন্ট্রি করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে মা ভবতারিণীকে পুজো দেবো এবং সেখান থেকে যাবো আদ্যাপীঠ এবং বেলুড় মঠ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সবকিছু আমাদের ঘুরিয়ে দেখো। টাটা। বন্ধুরা গাড়ি এসে গেছে, এখন আমরা গাড়িতে এন্ট্রি করব। চলুন। কত ডালার দোকান। এবার আমরা ডালা কিনতে যাব। বিভিন্ন ধরনের ডালার দোকান আছে আর নাম্বারিংও করা আছে ডালার দোকানে। চারিদিক দিয়ে সবাই ডাকছে ডালা কেনার জন্য। এই যে দেখুন নানা রকমের দামের ডালা আছে। 1001 টাকা থেকে শুরু, 1001 টাকা, এটা 501 টাকা, তারপরে 350, 100, 200, যে যেমন সামর্থ্য সেরকম মাকে পুজো দেয়, যার যেমন সামর্থ্য অনুযায়ী। আমরা 351 টাকারই পুজো দিয়েছিলাম। আর সেটাতে একরকম ফল, মিষ্টি, ধূপ, মালা সবই ছিল। আর যেই দোকানটায় গেছিলাম দোকানটা খুবই ভালো, 25 নম্বর স্টল, খুবই ভালো দোকান। এবার আমরা পুজো দিতে যাব। এই যে ডালা নেওয়া হয়ে গেছে, মাকে শাড়ি দিয়েই পুজো দিয়েছিলাম। ওই সব 500, 1000, তারপরে 350 এগুলোতে শাড়ি মোটামুটি থাকেই। তারপরে যে ছোট ছোট ডালাগুলো সেগুলোতে শাড়ি মোটামুটি দেয় না, তো শুধু মিষ্টি ফল দিয়েই পুজো দেওয়া হয়। এই যে আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি পুজো দেওয়ার জন্য। আর বাইরের পরিবেশটা খুব সুন্দর মন্দিরের চারিদিকে, যেমন ভক্তি মাহাত্ম্য সব কিছুতে ভরা। মানুষের মন এমনিই ভালো হয়ে যাবে এখানে গেলে, খুব ভালো লাগে। আমার সব থেকে দক্ষিণেশ্বরটাই খুব ভালো লাগে এখানে যেতে। আমার এই পরিবেশটা না, নিজের মন থেকেই ভক্তিটা আলাদা হয়। এই যে মোটামুটি লাইন ছিলই, সঙ্গে রবিবার বলে ছুটির দিন বলে অনেকেই মায়ের কাছে পুজো দিতে গেছে। আর এখানে মোবাইল জমা নিচ্ছে, আমরা মোবাইল জমা দেব, কারণ ভেতরে মোবাইল অ্যালাউ নেই আর চামড়ার ব্যাগও অ্যালাউ নেই। তাই এই যে এখানে মোবাইলের দোকান, আমাদের যতগুলো মোবাইল ছিল এখানে সব জমা দেওয়া হলো। এই যে দাদারা মোবাইল জমা নিচ্ছেন। আর সিকিউরিটিরও খুব ভালো ব্যবস্থা। চলো, হয়ে গেছে, আমাদের আরো ফোন জমা দিয়ে দিলাম। দক্ষিণেশ্বর মন্দিরটি কলকাতার কাছে হুগলি নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি উত্তর 24 পরগনা জেলার দক্ষিণেশ্বর নামক স্থানে প্রতিষ্ঠিত। এই মন্দিরটি মানব দরদী রানী রাসমণি 1855 সালে প্রতিষ্ঠা করেন। তিনি এক জমিদার রানী ছিলেন। তিনি খুবই সমাজসেবী ছিলেন এবং খুবই দয়ালু মানুষ ছিলেন, খুব ভালো মনের মানুষ ছিলেন। এবং তিনি স্বপ্নাদেশের মাধ্যমে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে বিশিষ্ট যোগী পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব পূজা করতেন এবং তিনি মায়ের পরম ভক্ত ছিলেন। তিনি মাকে সাধনা করতেন এবং মন্দিরেই থাকতেন। হিসাবে পুজো দিয়ে বেরোলাম, ভালোভাবেই লাইন দিয়ে পুজো দিতে পেরেছি, ফাঁকাই ছিল।
এখন আস্তে আস্তে একটু ভিড় হচ্ছে, ভালো লাগলো পুজো দিয়ে। এবার খাবো, খিদেও পাচ্ছে, দেখতে থাকবো। আপনাদের এবার দেখাচ্ছি দ্বাদশ শিবলিঙ্গের মন্দির। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस। আপনাদের এবার দেখাচ্ছি গঙ্গাটা। দক্ষিণেশ্বর তীরেই যে হুগলি নদী গঙ্গা অবস্থিত, কি সুন্দর দেখুন গঙ্গার সৌন্দর্যটা। ওখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে, একটা আলাদাই মাধুর্য লাগছে। আর কত ভিড়, যেমন কুয়াশা পড়েছে তেমন মানুষের ঢল, তেমন ব্রিজটাকেও দেখতে কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। দেখুন মন্দিরের ভেতরেই অনেক রকমের দোকান আছে, যেখানে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে। শাঁখ থেকে, মেয়েদের হার থেকে, ঠাকুরের ছবি থেকে, নানা ধরনের জিনিস। আপনারা যেরকম জিনিস খুঁজবেন পাবেন এখানে। এই যে পিতলের জিনিস, নানা রকম পিতলের জিনিস বিক্রি হচ্ছে, বেশিরভাগ শাঁখা, তারপরে শঙ্খ, নানা রকমের জিনিস। দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আমরা মেয়েরা তো কিনতেও ইচ্ছা করে। এবার আমরা খেতে ঢুকছি। এই যে ওখানে মন্দিরের ভেতরেই আছে ভোজনালয় ফুড প্লাজা, সেখানে আমরা খাবো। মানে পরিবেশটাও খুব সুন্দর আর খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল, দেখুন আপনারা। বন্ধুরা ফুড প্লাজায় কিছু টিফিন করা হলো, বাট A few moments later. এই আমরা দক্ষিণেশ্বর থেকে বেরোলাম পুজো টুজো দিয়ে, খেয়ে দিয়ে টিফিন করে। এবার আমরা যাচ্ছি আদ্যাপীঠে, ওখানেই আমরা ভোগ খাবো। কুপন কাটতে হবে, তো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা এবার আদ্যাপীঠে যাচ্ছি।